বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে কিচ্ছু বলার নাই। এরা এদের মন মতো খেলে, মন মতো চলে। যারা আমরা প্রবাসী আছি, যারা আমরা আমাদের হাজিরা বাদ দিয়ে নিজেদের হাজিরা একদিন কাট করে যে আমরা খেলা দেখতে যাই, নিজের যে পরিশ্রমে টাকা খরচ করে যে খেলা দেখতে চাই, তারা আমাদের এই পর্যন্ত কী দিয়েছে বলেন? মেহেদী মিরাজ কত সুন্দর করে বললে যে আমাদের মাইন্ড ফ্রেশের দরকার, আমরা 2 দিন পরিবারের সাথে সময় দিলে আমাদের মাইন্ড ঠিক হয়ে যাবে, আমরা মাঠে যা খেলতে পারবো ভালো। আরে বেটা, রশিদ খান বল করতে হলে তো বলই চলে দেওস না, ভয়ে তোরা মুত্যা দিস, এরকম অবস্থা। এক সাইফ হাসান ছাড়া কেউ বলে চোখে দেয় না, সবাই ডরায়। রশিদ খান আইলে মনে ডরায়, তাদের হাত দুগাবে মুত্যা দিবে, এরকম অবস্থা। আর তোমরা 2 দিন বাইরে থাকে তোমরা মাইন্ড ফ্রেশ করে তোমরা মানে শক্তিশালী হয়ে ফিরে আসবে নাকি? আমরা বছরের পর বছর প্রবাসে পড়ে থাকি, 2 বছর 4 বছর 6 বছর 8 বছর 10 বছর 15 বছর অনেক হয়ে গেছে, বাড়িতে যাইতে পারে না। এরা জীবিত আছে কেমনে? তোদের যদি 1 মাসে যদি মাইন্ড ফ্রেশ করার জন্য বাড়িতে যাইতে হয়, আমরা কিভাবে কাজ করি, আমরা কীভাবে চলি? আমাদের তো কাজে কোনো সময় সমস্যা হয় না, আমাদের তো বাইর করে দেয় না কোম্পানি থেকে যে কাজে সাইডে তোর মাইন্ড ফ্রেশ নাই, তুই জায়গা। আমরা কীভাবে পড়ে আছি ভাই? একটা কথা কি, দেশপ্রেম থাকতে হয় ভিতরে, দেশপ্রেম। অস্ট্রেলিয়া 2 প্লেয়ারকে, ট্র্যাভিস হেড আরেকজন, 2 প্লেয়ারকে 120 কোটি টাকা অফার করছে ভারতের টিম, যে তোমরা জাতীয় দল থেকে খেলা বাদ দিয়ে ইন্ডিয়ার তোমার লিগের সাথে খেলো। 120 কোটি টাকা অফার করছে। তাদের ভিতর দেশপ্রেম আছে, তারা না করে দিছে। তোমরা হলো করতা, সন্দেহ তো তোমাদের নেই, কতটুকু দেশপ্রেম আছে তোমাদের ভিতরে?